This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। পয়লা মার্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে বিক্ষোভ এবং তারপর থেকে যাদবপুরের ক্যাম্পাস ঘিরে নানা বিতর্ক। এবার টেকনোলজি ভবনে লেখা দেওয়াল লিখনকে ঘিরে ফের বিতর্কের সূত্রপাত। যে দেওয়াল লিখন রয়েছে সেখানে লেখা রয়েছে আজাদ কাশ্মীর এবং সেই আজাদ কাশ্মীরকে ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন এই আজাদ কাশ্মীর লেখা আসলে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়, যদিও বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সময় এই আজাদি স্লোগানে ব্যবহার করে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলে যে ভারতের শাসন ব্যবস্থা নয়, শাসন ব্যবস্থার একটা দিক থেকে আজাদির কথা বলা হচ্ছে, কিন্তু তাও বিতর্কতে রসদ যোগানোর জন্য কম নয়। তার কারণ দেশের মতন, দেশের সার্বভৌমত্বের মতন একটা সেন্সিটিভ ইস্যুতে এইভাবে কি দেওয়াল লিখন সম্ভব? যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 তারা বিশ্ববিদ্যালয়, উৎকর্ষ কেন্দ্র শিক্ষাক্ষেত্রে, সেইখানে এই ধরনের দেওয়াল লিখন ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে। এই দেওয়াল লিখনের একদম নিচে রয়েছে সংগঠনের নাম পিডিএসএফ, যদিও এই সংগঠন এই দেওয়াল লিখেছে কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে সবটা মিলিয়ে বিতর্ক ফের দানা বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, যাদবপুর, কলকাতা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।